এদেরকে তো আবার গুলি করবে। আমরা কি কিছু করতে পারি না? এই একটা আমাদের সহকর্মী এই সুপ্রিম কোর্ট বারের আইনজীবী আখি আকাম, তাকে আমরা সবাই চিনি, সে এখানে নিয়মিত প্র্যাকটিস করে। তার স্বামীর কথা সে পরিচয় দিচ্ছিল যে একদিনও গলা উঁচু করে তিনি কথা বলেননি। শেরপুরে ছিলেন, তার সন্তানকে স্নান করাচ্ছিলেন দুপুরবেলা, 100 পুলিশ এসেছে, তাকে ধরে নিয়ে গেছে, গায়ে কাপড়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। কেন নেওয়া হয়েছে জানেন? কারণ সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করেন, এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী। সারা আপা, তার বাবা ডক্টর কামাল হোসেন, হ্যাঁ, তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে, এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি। লিপি আপা আরও ভালো বলবেন। সেদিন সকাল 9:15 যেদিন কালকে আমরা তো এই পিটিশন দায়ের করলাম, লিপি আপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে। আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে, একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। আমরা লিপি আপা আরো ভালো বলছি। দুইজন পিটিশনারের মধ্যে আমি একজন পিটিশনার, আমি এদেরকে লয়ার হিসেবে নিয়োগ দিয়েছি। আমাদের এমন অনেক সিনিয়র লয়ার আছেন যারা আওয়ামী লীগের বিশাল বিশাল লয়ার, কিন্তু তারা বিএনপির আসামি যারা তাদের জামিন করাতে যান। আমি আমার পিটিশনে আমি অনিকার হক, সারা হোসেন, এদেরকে আমি লয়ার হিসেবে সাহায্য চেয়েছি। তার চেয়ে বড় কথা, আমরা পিটিশনটা আমি এবং মঞ্জু নিজেরাই প্লেস করেছি। কোর্ট ওনাদেরকে ইন্টারভিউয়ার হিসেবে, এমিকেস কিউরি হিসেবে কোর্ট নিজেদের জানিয়েছে। আমাদের পক্ষেই কোর্ট ওনাদেরকে ডেকেছেন যে আপনারা কি বলার বলেন। কাজে এখানে ওনারা লয়ার হিসেবে গেছেন। গণতদন্ত কমিশন একটা আলাদা বিষয়, আর আজকে আমাদের যে পিটিশনটা সেটা পুরোটাই একটা আলাদা বিষয়। এই পিটিশনে আমরা এমন কিছু চাইনি যে এই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, তেমন কিছু। আমরা জাস্ট আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য একটা আদেশ চেয়েছি। যদি পুলিশ নিয়ম অনুযায়ী গুলি করে থাকে তাহলে তার সমস্যা নেই কিছু, পুলিশ নিয়ম অনুযায়ী গুলি করুক, কিন্তু তারা আমার বাচ্চাদেরকে মেরে ফেলছে। এই নিয়ম কোথাও নাই, সিআরপিসিতে নেই, পেনাল কোডে নাই, পিআরবিতে নাই, সংবিধানে নাই। আমরা সেটাই স্যার, একটু একটা জিনিস ক্লিয়ার করেন, যেখানে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে সেখানে আলাদা একটি গণতদন্ত কমিশন, এটিকে বিচার বিভাগের উপর আপনাদের এক ধরনের আস্থাহীনতার প্রকাশ করে কিনা, এটি বা এটি আইনে কোনো কনফ্লিক্ট করে কিনা? না, আমাদের মধ্যে এখানে কোনো কনফ্লিক্ট হচ্ছে না। এটা একটি নাগরিক উদ্যোগ, এবং নাগরিক উদ্যোগ নেওয়ার আমাদের সাংবিধানিক অধিকার আছে, এবং আমরা ওই বিষয়টা অলরেডি বোঝানো হয়েছে যে বিচারিক যে কমিটি এর মধ্যে করা হয়েছে আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয়, এটা কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাপেলেট ডিভিশনের আগে আর সামনেই 21 তারিখে বলেছিলেন। আমাদের প্রধান, আপনারা অনেকে ওখানে ছিলেন আদালতে, প্রধান বিচারপতি বলেছিলেন একটি কমিশন গঠন হয়েছে। আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল ওখানে উঠে বলেছেন এটা কমিশন না, এটা কমিটি। এর পরবর্তীতেও আমরা খবরে যা পাচ্ছি, এই কমিটি থেকে বলা হয়েছে যে তারা 6টি ঘটনা তারা তদন্ত করবেন। আমরা এখন পর্যন্ত প্রথম দিনের যে 6টি ঘটনা, এরপরে আমরা কিন্তু কোনো পাবলিক তথ্য পাচ্ছি না যে অন্যান্য ঘটনার উপরে কোনো তদন্ত কাজ চলবে। সেই পরিস্থিতিতে মনে করা হয়েছে যে একটি জাতীয় গণতদন্ত কমিশন, এবং আপনারা খেয়াল করবেন বাংলাদেশে কিন্তু অনেক নাগরিক তদন্ত কমিশন এর আগে করেছে। আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে 21শে অগস্টের সেই ঘৃণ্য ঘটনা যখন ঘটে, 21শে অগস্টের গ্রেনেড হামলা, সেই সময় আমাদের বার অ্যাসোসিয়েশন থেকে একটি গণতদন্ত কমিশন করা হয়, বার অ্যাসোসিয়েশন করেছিলেন। এর আগে আপনারা সবাই জাহানারা ইমামের গণতদন্ত কমিশনের কথা সবাই জানেন। মাঝখানে আরও অনেকগুলো হয়েছে। সাম্প্রদায়িক হামলা যখন হয় 2001-এর নির্বাচনের পরে, যখন সাম্প্রদায়িক হামলা বিভিন্ন জায়গা হয়, আমরা অনেকে সেই তদন্ত কমিশনের সাথেও জড়িত ছিলাম, তদন্তকারী হিসেবে, আইনজীবী হিসেবে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য। সো তদন্ত কমিশন, গণতদন্ত কমিশন করার অজস্র উদাহরণ আমাদের স্বাধীন বাংলাদেশে আছে। কোনোদিন বলা হয়নি যে নাগরিকরা তাদের মতো তদন্ত করবে না। আমরা কোনোদিন বলিনি যে তদন্ত কমিশনের কাজটা, এখনও বলছি না এটা বিচারের উপরে কোনো হস্তক্ষেপ করবে। তদন্ত করা হবে, একটি প্রতিবেদন পেশ করা হবে, যদি সেটার ভিত্তিতে বিচারিক কোনো ব্যবস্থা নেওয়া হবে, যদি সেটা ফেলে দেওয়া হয়, বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে, সেটা তো রাষ্ট্রের ব্যাপার, কি হবে।